মহাতরম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় বিরাদরান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অযথা করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ প্রশাসনের জাতাকল থেকে মুক্তি লাভ করার পরে আজকের এই দ্বিতীয় জুমার নামাজে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আমাদের দেশের তরুণ যুবকদের, ছাত্র ভাইদের নেতৃত্বে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবের বিষয়ে এবং আমাদের করণীয় বিষয়ে কিছু কথা আপনাদের খেদমতে আমরা গত জুমাতে রেখেছিলাম। স্বৈরাচারীদের যে পতন, আল্লাহ তাআলা এই জাতিকে দেখার তৌফিক দিয়েছেন, সে বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব দাম্ভিকদের পতনের কি কারণ আর সেখান থেকে আমাদের কি শিক্ষা, এই বিষয়টা আমরা অল্প সময়ে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে মানুষকে জানিয়ে দিয়েছেন যে তিনি আসমান আর জমিন সৃষ্টি করে তিনি বিশ্রামে যান নাই, তার কোনো বিশ্রামের প্রয়োজন নাই, তিনি এখান থেকে আলাদা হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে যে আমি আসমান জমিন সৃষ্টি করে আরশের উপর অধিষ্ঠিত হয়েছি। আরশের উপর অধিষ্ঠিত হওয়ার ধরন কিরকম? আল্লাহর আরশ আছে, তবে আরশের উপর অধিষ্ঠিত হওয়ার কাইফিয়ত কিরকম সেটা আমাদের জানা নাই। সেজন্য আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত হয়েছে। এটার অর্থ কি? এটার একটি রূপক অর্থ মুফাসসিরিনে কেরামগণ করেছেন, সেটি হচ্ছে আরশ মানে যদি আমরা সিংহাসন ধরি, আমরা এমনি বলি যে সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেছেন, ফলানা প্রেসিডেন্ট তার সিংহাসনে বসেছেন। এটার অর্থ এটা নয় যে তিনি একটি চেয়ারের মধ্যে সদা সর্বদা বসে থাকেন, বিষয়টা তেমন নয়। সিংহাসনে আরোহণ করার অর্থ হচ্ছে এই দেশ এবং রাষ্ট্রের সব বিষয়াদি তার নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, তিনি এগুলোকে পরিচালনা করেন, তিনি এটির ভালো মন্দ দেখাশোনা করেন। এটাই হচ্ছে সিংহাসন আরোহণের অর্থ। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ আরশে অধিষ্ঠিত হওয়ার অর্থ করেছেন যে আল্লাহ তাআলা তার আরশে অধিষ্ঠিত হয়েছেন, অর্থ তিনি আসমান আর জমিনের পরিচালনার গোটা দায়িত্বভার তিনি নিজের হাতে গ্রহণ করেছেন। তিনি আকাশ আর জমিন সৃষ্টি করে প্রাণী জগৎ, মানব জগৎ, এই বিশাল সৃষ্টি জগৎ তৈরি করে তিনি বিশ্রামে যান নাই, তিনি নীরব হয়ে যান নাই, তিনি আলাদা হয়ে যান নাই। এগুলোর নিয়ন্ত্রণ ভার, তার ক্ষমতা তিনি নিজের হাতে গ্রহণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা তিনি নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আকাশ আর জমিনকে আমি আল্লাহ তাআলা শূন্যের উপরে রেখে দিয়েছি। তুমি দেখছো না যে আকাশটা শূন্যের উপরে, তারাউনাহা বিগাইরি আমাদিন তারাউনাহা, যে কোনো ফিলার ছাড়া আমি আকাশকে কিভাবে শূন্যের উপর আমি রেখে দিয়েছি, বিশাল আকাশ। অথচ একটা ছাদ তুমি রাখতে পারো না, একটা বারান্দার একটি
উপরে যে ছাউনি দেবা এটাও তুমি একটি পিলার ছাড়া রাখতে পারো না, নিচে একটা পিলার দিতে হয়। এই আকাশের নিচে কত হাজার লক্ষ কোটি পিলারের দরকার হতো যদি প্রয়োজন হতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে আমি শূন্যের উপরে রেখে দিয়েছি। আর জমি এটাও শূন্যের উপরে, আমরা যে জমিনের উপর আছি এটাও কিন্তু শূন্যের উপরে। যেহেতু আমরা জানি আমাদের পৃথিবীটা একটি ডিম্বাকার, একটু ডিমের মতো একটা গোলাকার জিনিস। এই জমি এটার নিচে আবার শূন্য। যে আমাদের এখানে যেমন দিন, এখন কিন্তু আমেরিকাতে রাত চলতেছে। আমেরিকার দিনের 12টার খবর, আমাদের রাত 10টায় এটা পরিবেশিত হয় ভয়েস অফ আমেরিকার খবর। আমাদের এখানে রাত হলে ওখানে দিন হয়, আর এখানে দিন হলে ওখানে রাত হয়। এটার অর্থ কি? যে সূর্য যে পরিক্রমায় ঘুরতেছে, পৃথিবী যে পরিক্রমায় ঘুরতেছে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা শূন্যের উপর রেখে দিয়েছে। তাহলে এই জমিনটা এর নিচেও কিন্তু শূন্য, এটাকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি আকাশ আর জমিনকে ধরে না রাখতাম, এতদিনে এই জমিন ভেঙ্গে চোরমার হয়ে যেত, আকাশ ভেঙ্গে চোরমার হয়ে যেত। এটা নিয়ন্ত্রণ ভার আমি আল্লাহ তাআলা গ্রহণ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। এখানে আমাদেরকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন। ঘুড়ি যেমন আকাশে উঠতেছে, মনে হচ্ছে যেন সে অনেক উপরে উঠতে পারবে, কিন্তু না তো, তার বাগদৌড় কিন্তু আমাদের হাতে রয়ে গেছে। টান দেওয়ার সাথে সাথে কিন্তু যতই উপরে উঠুক না কেন এটা পড়ে যেতে বাধ্য। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান আর বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দা তুমি কি আমল করো। তবে সমস্ত আমলের পর্যবেক্ষণ আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে রেখে দিয়েছেন। এখানে যত ঘটনা ঘটে সবগুলোর পিছনে মূল কারিগর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেকে অনেক পর্যালোচনা করি যে এই কারণে এই এরা করেছে, আসলে ওরা করে নাই। অনেকে বলছে যে এখানে পরাশক্তির হাত আছে বা বিদেশি শক্তির হাত আছে, অনেক কথা আমরা বলি, বা দেশীয় এই শক্তির হাত আছে, কিন্তু আসলে সকল হাতের পিছনে মূল হাত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা এভাবে দুই জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আকাশ আর জমিনের সমস্ত বাহিনী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। এক আয়াতে বলছেন এই বাহিনী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, আর তিনি জানেন, তিনি মহাজ্ঞানী। তিনি এই বাহিনী আবার জানতেনভাবে কারো উপর চড়াই দেন না, তিনি জেনে শুনেই এই বাহিনীকে তিনি ব্যবহার করেন। সুবহানাল্লাহ, তিনি অত্যন্ত কৌশলী এবং মহাজ্ঞানী। এরপরে আর এক আয়াতে বলছেন যে ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মহাজ্ঞানী নয়, তিনি আবার মহাপরাক্রমশালী। তিনি যখন সিদ্ধান্ত গ্রহণ করেন কোনো কিছু তার বাহিনী দিয়ে করার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিদ্ধান্তে তিনিই বিজয়ী হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো শক্তি পৃথিবীর কারো থাকে না। প্রিয় উপস্থিতি, তাহলে এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী ওয়া হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম ওয়া মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল কাদির, তিনি শক্তির অধিকারী, তিনি সক্ষম, তিনি এবল। ওয়া হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবা, তিনি তোমাদের উপর চাইলে উপর থেকে আযাব নাজিল করতে পারেন। যেভাবে অনেক জাতিকে আল্লাহ তাআলা, আদ জাতিকে আল্লাহ তাআলা উপর থেকে আল্লাহ তাআলা এমন এক আযাব নাজিল করলেন। নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করলেন, এই বৃষ্টিতে এমন বন্যা হয়ে গেল, সেই বন্যাতে গোটা জাতিকে আল্লাহ তাআলা ডুবাই শেষ করে দিলেন। আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহ তাআলা আযাব নাজিল করতে পারেন। এই জন্য আকাশে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘ দেখতেন,
মেঘ দেখার সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ রাসূল বলতেন যে এই মেঘ দিয়েই তো আল্লাহ তাআলা আজ জাতিকে শেষ করে দিয়েছেন। এমন এক বাতাস সেখান থেকে বের করে দিয়েছে এই মেঘখণ্ড থেকে। সেই বাতাসটা এমন প্রলয়ঙ্করী বাতাস ছিল, আল্লাহ তাআলা বলছেন যে সাখখারাহা আলাইহিম সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। আল্লাহ তাআলা বলছে 7 রাত 8 দিন অনবরত এই বাতাসকে আল্লাহ তাআলা এমনভাবে প্রবাহিত করলেন, সে বাতাসকে এমনভাবে এত জোরে আল্লাহ তাআলা চালালেন যে হুসুমনের এক অর্থ হচ্ছে অবিরাম গতিতে, এখানে মাঝখানে কোনো বিরতি নেই বাতাস, এমনভাবে বাতাস চলল। হুসুমনের আরেকটা অর্থ হচ্ছে যে এটা এমন ধ্বংসকরী বাতাস যে এই বাতাসের ধাক্কায় বড় বড় মানুষগুলো, লম্বা আকৃতির মানুষগুলো, যে মানুষগুলো নীল নদে দাঁড়াইলে তাদের হাঁটু পরিমাণ পানি হতো, এত বিশাল লম্বা আকৃতির মানুষগুলোকে আল্লাহ বাতাস দিয়ে আল্লাহ তাআলা এমনভাবে জমিনের সাথে মিশাইয়া দিলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ লাশে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়ে গেল ফাতারাল কওমা ফিহা সারআ। হে রাসূল, আপনি দেখবেন এই জাতির অবস্থা হচ্ছে এমন লাশে পরিণত হয়েছে যে কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া। সেটা যেন লম্বা লম্বা যে খেজুর গাছ আমরা দেখি, এই খেজুর গাছ এটা যখন আপনার কেটে ফেলা হয় তখন এই খেজুর গাছের মাঝখানে আর কিছু থাকে না, সব আপনার মাঝের অংশ এগুলো সব শেষ হয়ে যে পচে গলে যায়। এই যে লম্বা আকৃতির যে খেজুর গাছের যেই অবস্থা তুমি দেখতে পাচ্ছ, এই খেজুরের গাছের আপনার গোড়ার মতো আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের ভিতরে কোনো প্রাণ ছিল না, লাশে পরিণত করেছি গোটা জাতিকে এই বাতাস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি রাখেন যিনি আকাশের উপর থেকে আযাব নাযিল করতে পারেন। অমিন তাহাতে আরজুলিকুম, আবার জমিনের নিচ থেকেও আল্লাহ তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। জমিনের নিচ থেকে কি আযাব, যে এমন ভূমিকম্প আল্লাহ তাআলা দিয়েছেন যে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সমুদ জাতিকে আল্লাহ তাআলা জমিনে ধ্বংস করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে একটা আওয়াজ দিল, আর ওই আওয়াজে জমিনের ভিতরে এমন একটা আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল, আর এই ভূমিকম্পে গোটা জাতিকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। ঘর বাড়ি জায়গা জমিন যা ছিল সমস্ত স্থাপনা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে, গোটা জাতিকে আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করেছে। কারণের যে পরিণতি আমরা শুনি, কারণের উপর তো আসমান থেকে আযাব নাযিল হয়নি, জমিন থেকে আসছে। আল্লাহ তাআলা জমিনকে বলছেন, এই জমিন ধর, তাকে পাকড়াও কর। জমিন এমন ভাবে পাকড়াও করলো, জমিন তাকে ধরে এমন ভাবে গ্রাস করে নিল। আল্লাহ তাআলা এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে খাসাফাল্লাহু বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধসিয়ে দিলেন, এই জমিন তাকে এমন ভাবে পাকড়াও করলো, তাকে এবং তার গোটা সম্পদ সহ তার ঘর বাড়ি মহল যা ছিল সব আল্লাহ তাআলা এই জমিনকে বললেন তুমি পাকড়াও করো। জমিন তাকে ধসিয়ে দিল। প্রিয় উপস্থিতি, তাহলে জমিনের নিচ থেকেও আযাব আসতে পারে। এরপর আল্লাহ বলছেন আও ইয়ালবিসাকুম শাইআ, আবার আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে ইয়ালবিসাকুম শাইআ ওয়া ইউযীকা বা'দাকুম বিবা'দিন, আল্লাহ তোমাদেরকে দলবদল সৃষ্টি করে, তোমাদের ভিতরে এক দলকে স্বাবলম্বী করে শক্তিশালী করে আরেকটা দলকে আল্লাহ সাইজ করতে পারেন। এক দল দিয়ে আরেক দলকে আল্লাহ সাইজ করতে পারেন, এটাও আল্লাহর কাজ। সুতরাং আজকে আমরা যা দেখতে পাচ্ছি যে একটা শক্তি দিয়ে আরেকটা শক্তিকে আল্লাহ তাআলা যে কাবু করে ফেলেন পৃথিবীতে, এটা আমার আল্লাহ তাআলারই কাজ, এটা আমার আল্লাহ তাআলা করেন। যদি আমরা দেখতেছি না, আমরা দেখতেছি বাইরের কাজগুলো, কিন্তু আসলে বাইরের সববটা আসল নয়, ভিতরে আসল কার্যকারী হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা দেখি যে গাছে ফল দেয়, কিন্তু আসলে কি গাছের কোনো ক্ষমতা আছে ফল দেওয়ার? গাছ কিভাবে ফল দেবে? গাছের ভিতর ফল কিভাবে আসলো? এই ফল তো আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যদিও আল্লাহকে দেখা যাচ্ছে না, কিন্তু গাছ দিয়ে আল্লাহ ফল দেয়, জমিন দিয়ে আল্লাহ তাআলা ফসল দেয়, কিন্তু জমিনের কোনো ক্ষমতা নাই ফসল দেওয়ার। আসল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এক কবি বলতেছেন ঈসা বাবাহা দর নজর হা পরদাস দর হাকিকত ফাইলে হর শাই খুদা। তুমি এই কার্যকারণগুলোকে যদিও তুমি দেখতেছো, কিন্তু এগুলো আসলে পর্দা, এগুলো পর্দার আড়ালে একজন মহা কারিগর আছে, উনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পর্দার ভিতর থেকে তিনি সব কাজ করেন, কলকাঠি নাড়েন। তাহলে এই পৃথিবীতে ক্ষমতার উত্থান আর পতনের পিছনে সবচেয়ে বড় কারিগর হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ক্ষমতার পালাবদল করেন, তিনি ক্ষমতার উত্থান আর তিনি পতন করেন।
প্রিয় উপস্থিতি। সুতরাং এক দলকে শাস্তা করে আরেক দলের উত্থান আমার আল্লাহ তাআলা করেন, যদিও সে কল্পনাও করতে পারে নাই কোন দিক থেকে আযাব আসবে, সেটা সে কল্পনাও করতে পারে নাই। স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়, কিন্তু আসলে যেই পথ দিয়ে তার পতন হবে সেটা সে বন্ধ করতে পারে না। আল্লাহ তাআলা চয়েস করেন কোন স্বৈরাচারকে কি ধরনের, কিভাবে আল্লাহ তাকে সাইজ করবেন, সেটা আল্লাহ তাআলাই চয়েস করেন। আল্লাহ তাআলাই সিদ্ধান্ত গ্রহণ করেন কাকে কিভাবে সাইজ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা আজকে যে শক্তির পতন হয়ে গেল, যে অপশক্তির, যারা অক্টোপাসের মতো এই জাতির উপরে চেপে বসেছিল, যারা এমনভাবে এই জাতিকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তার সমস্ত শক্তি নিয়ে এই জাতিকে, এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে যারা এখানে একটি রাম রাজত্ব কায়েম করার দুঃস্বপ্ন যারা দেখছিল, আল্লাহ তাআলা তাদের এমন পতন জাতির সামনে দেখালেন যে আমরা কেউ কল্পনা করতে পারিনি। দেশের কোনো মানুষ কল্পনা করতে পারে না কোথার থেকে কি হয়ে যাবে, এবং তাদের প্রভু শক্তিও কল্পনা করতে পারে না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটি আসলে আমার আল্লাহ তাআলার এই পরিকল্পনা। আমার আল্লাহ তাআলা যখন পরিকল্পনা করেন, এটাকে রদ করার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছেন ওয়া কানা আমরুল্লাহি মাফউলা ওয়া কানা আমরুল্লাহি মাকদিয়া, যে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, এখানে রদ করার কারো ক্ষমতা নাই। তবে এখন আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলছেন তোমাদের করণীয় কি জানো? ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়ে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই চক্ষুষ্মানেরা, যাদের চোখ আছে, যাদের চোখ আছে, তোমরা একটু শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো এখান থেকে। সুবহানাল্লাহ। চোখ কি আবার? কাফেরদের কি চোখ নাই? আমাদের কি চোখ নাই? আল্লাহ তাআলা কোন চোখের কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের আসলে চর্মচোখ আদা নয়, কাফের মুশরিক খোদাদ্রোহীদের চর্মচোখ আদা নয়, কিন্তু তাদের কলবের চোখ আদা হয়ে গেছে। তাহলে দুই প্রকার চোখ আছে। এক প্রকার চোখ যেটি আমাদের কপালের নিচে আছে, আর এক প্রকার চোখ হচ্ছে আমাদের কলবের চোখ। আমাদের আপনার জ্ঞানের একটা চোখ আছে, এই জ্ঞানের চোখ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে বলছেন। বিবেকের চোখ দিয়ে তুমি দেখো যে তোমাকে, যে আমি এখান থেকে শিক্ষা নিতে বলছি, এই ঘটনার ভিতরে বিরাট শিক্ষণীয় বিষয় আছে। কেন তাদের পতন হলো, কেন তাদের এই অপশক্তির উপর এত আল্লাহর গজব কেমনে নেমে আসলো, এটার পিছনে কি কারণ আছে, এই কারণটা তোমরা একটু বের করার চেষ্টা করো। আর এখান থেকে সামনে তোমরা এখান থেকে বিরত থাকার, এখান থেকে দূরে থাকার তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা ফেরৌনের কথা আলোচনা করার পর আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু। হে নবী, আপনার কাছে মূসা আলাইহিস সালামের কথা কি আসছে? তার ঘটনা, যে মূসা আলাইহিস সালাম কি করেছিল। এভাবে আল্লাহ তাআলা সূরা নাজিআতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন কি করলো? ফাহাশারা ফানাদা। আল্লাহ মূসাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া হাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাব, যাও ফেরাউনের কাছে, সে তো বড় বিদ্রোহী হয়ে গেছে, তাগুত হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, তুমি তার কাছে যাও এবং তাকে গিয়ে বলো ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া হাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তোমাকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি তোমাকে সুপথ দেখাবো, তুমি আমার কথা মানো। আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফাআরাহুল আয়াতুল কুবরা। তো তুমি যে নবী, এটার দলিল কি? তিনি একটি বড় নিদর্শন দেখালেন, সেটি হলো লাঠি রাখার সাথে সাথে এটা সাপ হয়ে গেল, ফেরাউন ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ফাআরাহুল আয়াতুল কুবরা। এরপরে এই বড় নিদর্শন দেখানোর পরে এটাকে মোকাবেলা কেমনে করবে? তখন সে বলল যে মূসা তো বড় জাদুঘর, আমার জাদুঘরের অভাব নাই, আমি অনেক জাদুঘরকে আমি একত্রিত করে আমি এই জাদুঘরকে আমি শায়েস্তা করব। তখন মূসা আলাইহিস সালামকে জাদুঘর বানায়া ওনাকে মোকাবেলা করার জন্য জাদুঘরকে নিয়ে একটা বিরাট আপনার সমাবেশ করলো ফেরাউন। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলছেন এরপরে ফাহাশারা ফানাদা, সে সবাইকে একত্রিত করলো আর ডাক দিল। ওয়াকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলল আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, বড় রব।
কত বড় পাওয়ার তার, নিজেকে খোদার দাবি করলো সে। সমস্ত আপনার এই মানুষগুলোকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তার শক্তিকে চূড়ান্ত প্রকাশ্যে করলো, সে নিজেকে খোদার দাবি করলো। আল্লাহ বলেন ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ তাকে দুই প্রকার শাস্তি দিয়ে পাকড়াও করলেন। একটা হলো আখিরাতের শাস্তি, আর একটা হচ্ছে দুনিয়ার শাস্তি। সুবহানাল্লাহ, দুনিয়া এবং আখিরাতের শাস্তি দিয়ে তাদেরকে পাকড়াও করলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, আল্লাহ বলছে এখানেই রয়েছে ওই সকল লোকদের জন্য উপদেশ, লিমান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের জন্য এই ঘটনার ভিতরে বিরাট উপদেশ রয়েছে। সুতরাং আজকে আমাদের দেশে যে ঘটনা ঘটে গেল, এখানে আমাদের জন্য বিরাট একটি উপদেশ আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সে উপদেশ কি, সেটি আমাদেরকে একটু চিন্তা করতে হবে। চিন্তা করার দরকার নাই, সবার নলেজে আছে কেন তাদের পতন হলো, এটা তো সবার মুখে মুখে। তবে আমরা কোরআনের হাদিসের দৃষ্টিতে আমরা দেখব যে তাদের পতনের কি কারণ। এই কারণ থেকে সামনে যারাই ক্ষমতায় আসবে এদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমরা সবার চোখের সামনে যত ঘটনাই দেখি না কেন, কিন্তু আমরা কিছুদিন পরে ভুলে যাই, আর এখান থেকে কোনো শিক্ষা জাতি গ্রহণ করে না। যদি জাতি গ্রহণ করত তাহলে এই পরিণতি আজকে হতো না। এই যে আপনার ফখরুদ্দিনের আমলে যখন সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরা হলো, সমস্ত দুর্নীতিবাজগুলোকে যখন জেলখানায় এক এক করে পাকড়াও করা হলো, ধরা হলো, গ্রেফতার করা হলো, তখন তো জাতি দেখেছিল দুর্নীতিবাজদের কি পরিণতি। কিন্তু এটি দেখার পরও কি আসলে দুর্নীতিবাজরা শিক্ষা নিয়েছে? আসলে শিক্ষা নেয় নাই। এরপরে যারা ক্ষমতায় আসলো তারা তো দুর্নীতির পাহাড় করলো, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, 4,000 কোটি তাদের কাছে কিছুই না, শত শত বিলিয়ন বিলিয়ন ডলারের আপনার যে দুর্নীতি তারা করলো। ওনারা যদি ওই 2 বছরের শাসনকাল থেকে যদি শিক্ষা নিত, আজকের এই পরিণতি তাদের উপর আসতো না। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে জাতির দুর্দশা, যে আমরা চোখের সামনে সব দেখি কিন্তু দুদিন পর আবার ভুলে যাই, এখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। এই জন্য আমাদেরকে কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, কি কারণে তাদের পতন হলো। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝছি কোরআন এবং হাদিস থেকে, তাদের পরিণতির এই পরিণতির পেছনে যে কারণ, প্রথম যে কারণটি আমরা ধরতে পারি, তাদের যেই দুঃশাসন, তাদের যেই সীমাহীন জুলুম আর নির্যাতন, এটি হচ্ছে এই পরিণতির জন্য সবচেয়ে বড় দায়ী। প্রিয় উপস্থিত, তারা যে এই 16 বছর তারা যে জুলুম আর শোষণের যে রাজত্ব তারা কায়েম করেছিল, তাদের সমস্ত ক্ষমতাকে তারা ব্যবহার করে, তারা মানুষকে সরাজ্ঞান করে, কারো উপদেশের প্রতি তারা, কারো আপনার সতর্কবাণীর প্রতি তারা ভ্রুক্ষেপ করে নাই। তারা সমান তালে ক্ষমতাকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে তারা এমনভাবে জুলুম আর নির্যাতন তারা জনগণের উপর চালিয়েছে, যার কারণে আজকে আমরা এই কঠিন এবং এই দুঃসহ পরিণতি আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে কি অবস্থা, যে শুধু একজন নয়, গোটা পার্লামেন্টের সব মেম্বারগুলোই লাপাত্তা হয়ে গেল। একটা দেশে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমার নলেজে নাই যে কোনো দেশে এরকম ঘটনা ঘটে কিনা, যে গোটা দেশের এইরকম একটা অবস্থা হয়ে যাবে, এটি তো কল্পনার বাইরে ঘটনা। কেন হলো? তার মূল কারণ হচ্ছে একটাই, যে ক্ষমতার স্বাদ পেয়ে যখন জুলুম করা শুরু করে দেয়, যখন অন্যায় অবিচার করা শুরু করে দেয় কোনো গোষ্ঠী, তখন তাদের উপরে এই পরিণতি তাদের জন্য প্রাপ্য হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা দেখতে পাই আজকে এমনি তো জেলখানা নিয়েছে, কিন্তু আবার নির্দোষ কিছু মানুষকে, যাদের অপরাধ আদালতে প্রমাণ করা যাবে না, শুধু তাদেরকেই ধরে ধরে নির্দোষ মানুষগুলোকে আয়নাঘরে রেখে আপনার 8-10 বছর ধরে, 12 বছর ধরে এই আয়নাঘরের মধ্যে রেখে কিভাবে যে তাদেরকে টর্চার করা হয়েছে, এই জাতি আজকে এই পতন না হলে জানতো না। এটি সভ্যতার ইতিহাসের কলঙ্ক। মানব সভ্যতার ইতিহাসে এরকম ঘটনা আমার মনে হয় ঘটে নাই, যে তাদের কি অপরাধ, তাদের কোনো অপরাধ নাই, শুধু মনে করেছে তারাই আমাদের জন্য একটু বাধা হয়ে দাঁড়াবে আমাদের ক্ষমতার স্বাদ পূরণের ক্ষেত্রে। এই জন্য আয়নাগরের যেই কলঙ্কজনক ইতিহাস ওনারা করেছে, এই পতনের ক্ষেত্রে এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় কারণ আমি মনে করি। এরপরে নারকীয় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আমাদের দেশে, যে 57 জন সেনা কর্মকর্তা সহ পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছে, এই পিলখানার হত্যাকাণ্ডে মূল নায়ক যারা আজকে জাতি, আমরা আশা করছি জাতির সামনে সেটা উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমাদের সামনে এটি আজকে আমরা দেখতে পাচ্ছি,
যে কিভাবে যে ওদেরকে হত্যা করা হয়েছে, অথচ সেনাবাহিনী চেয়েছিল এই আপনার বিদ্রোহের সময় তারা অবস্থান নেবে, কিন্তু তাদেরকে আক্রমণ করতে দেওয়া হলো না, তাদেরকে কন্ট্রোল করে রাখা হলো, নির্বিচারে তাদেরকে হত্যা করার সুযোগ করে দেওয়া হলো। শুধু হত্যা করার সুযোগ নয়, হত্যাকারীদেরকে আবার পালিয়ে যাওয়ার সুযোগ তারা করে দিয়েছে। এরপরে বিচারের নামে একটা নাটক করলো। বিডিআরের আপনার যত ডানপন্থী মানুষ ছিল সবগুলোকে এই মামলায় তাদেরকে বিদ্রোহী সাজাইয়া তাদেরকে আবার নিরীহ নির্দোষ এই বিডিআর সদস্যগুলোকে তাদেরকে 8 বছর 10 বছর সাজা দিয়ে তাদের চাকরি থেকে তাদেরকে আপনার সাসপেন্ড করার ব্যবস্থা করবে। এই জুলুম আর নির্যাতন, এটার তো বর্ণনার কোনো শেষ নেই। প্রিয় উপস্থিতি, এরপর আমরা দেখি শাপলা চত্বরের মানুষগুলোর কি অপরাধ ছিল। তারা শুধু আল্লাহ এবং রসুলকে যে গালিগালাজ করছিল, ওই শাহবাগের চত্বরে নাস্তিকেরা, এটার বিরুদ্ধে ওনারা শুধু আওয়াজ তুলেছিল। এই নাস্তিকদের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে এই নিরীহ নির্দোষ মানুষগুলোকে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, পার্লামেন্টে বসে বলা হলো যে আসলে কিছুই হয় নাই, ওনারা লাল রং দিয়ে শুয়েছিল, তো পুলিশ গিয়ে ধমক দেওয়ার সাথে সাথে ওরা উঠে পালিয়ে গেছে, আসলে কিছু হয়নি। কি ধরনের জাতিকে একটি নাটক দেখানো হলো, কত হাজার মানুষ এখানে হত্যা করেছে, এটার ইতিহাসও আজকে জাতি জানতে চায়। প্রিয় উপস্থিতি, এরপরে মানবতা বিরোধী অপরাধের নামে নিরীহ নির্দোষ মানুষগুলোকে ওনারা যেভাবে জুডিশিয়াল কিলিং এর করে মাধ্যমে ওরা যে অবস্থা করেছে, অথচ ওরা ছিল নির্দোষ মানুষ। ওনাদের পক্ষে এখন সাক্ষী প্রমাণ কি? একটা জঙ্গলি আইন করেছে। জঙ্গলি আইন কি? জঙ্গলি আইন হচ্ছে পেপারে যা উঠেছে এটাও সাক্ষী, একজন থেকে একজনের শুনেছে এটাও নাকি সাক্ষী হিসেবে গণ্য হয়ে যাবে। এইরকম ইতিহাস তো মানবতার ইতিহাসে নাই। এইরকম একটা জঙ্গলি আইন করে ট্রাইব্যুনালের মাধ্যমে এই নিরীহ নির্দোষ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কিন্তু আসলে জাতির কাছে সুস্পষ্ট, ওনারা যদি অপরাধ করত, ওনাদের জানাজায় হাজার হাজার লাখ লাখ মানুষকে উপস্থিত হতে জাতি দেখত না। আজকে ওনাদের জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হলো না। কিরকম এক নারকীয় হত্যাকাণ্ড আমাদের দেশে ঘটেছে। প্রিয় উপস্থিতি, এরপরে সুস্পষ্ট যেটা আমরা দেখতে পেলাম, ছাত্র জনতার একটি যৌক্তিক আন্দোলনে ওনারা যে নির্বিচারে আপনার যেভাবে তারা এই যে বিমান থেকে যেভাবে হামলা করলো, যেভাবে হেলিকপ্টার থেকে যেভাবে গুলিবর্ষণ করা হলো, হাজার হাজার আপনার নিরীহ নির্দোষ মানুষগুলোকে কিভাবে যে আক্রান্ত হলো, কিভাবে যে ওরা শহীদ হয়ে গেল, এটার ইতিহাস তো আমরা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। কিরকম এক কঠিন অবস্থা। এই যে হত্যাকাণ্ড, আমার মনে হয় যে জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে একজন মানুষকে নির্বিচারে হত্যা করা, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আর এই জুলুমের কারণে আল্লাহ তাআলার এই ফায়সালা আমাদের চোখের সামনে আমরা দেখছি। এরপরে অসংখ্য নির্দোষ মানুষগুলোকে নিরীহ নির্দোষ গণনা করছে কারা? কিন্তু তারা অসংখ্য মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হয়রানি করেছে। এবং আমরা একটা নতুন শব্দ শুনলাম, সেটি হচ্ছে গায়েবী মামলা। এই শব্দটা মনে হয় আমার জীবন আর শুনি নাই, যে কোনো ঘটনাই এরপরেও ওরা মামলা করার জন্য একটা গায়েবী মামলা, কোনো ঘটনা ছাড়াই মামলা হয়ে গেল। এরকম ইতিহাস মানবতার ইতিহাসে আমরা দেখি নাই। প্রিয় উপস্থিতি, গায়েবী মামলার নজির ওনারা দেখালো, লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে হয়রানি করলেন। এরপরে ধর্মীয় মাহফিলগুলো কি আমরা নির্বিবাদ আমরা করতে পারছি? কোরআনের মাহফিলগুলো আমরা করতে পারি নাই। কি অপরাধ আমাদের! অথচ আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ ওনারা গড়বে, আমাদের দেশে হিন্দু ভাইয়েরা, অন্যান্য অমুসলিমেরা তারা যেভাবে ধর্ম পালন করছে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা ধর্মীয় কাজটা আমরা সঠিকভাবে আমরা করতে পারি নাই। আমাদের ধর্মীয় মাহফিলগুলো করার ক্ষেত্রে অসংখ্য বাধা, অসংখ্য আপনার বিপত্তি। এখানে অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যাবে না, এরকম একটি ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এবং গেল ইতিহাসে আমরা কখনো দেখি নাই। প্রিয় উপস্থিতি, এই যে শুধু ধর্মীয় মাহফিল নয়, জানাজা পড়তে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। একজন মুসলমানের জন্য জানাজা পড়াও অপরাধ, একজন মুসলমানের জন্য নাম ধরে দোয়া করাও অপরাধ। আজকে তোমাদের জন্য কে দোয়া করবে? আজকে তোমাদের জানাজা কে পড়াবে? আজকে প্রিয় উপস্থিতি, একটু তো দেখা দরকার, একটু চিন্তা করা দরকার আমরা কি করতেছি। আসলে মানুষ যখন ক্ষমতার চেয়ার পায়, তখন হয়তো অনেক কিছু মানুষ ভুলে যায়। এই জুলুম আর নির্যাতনের কারণেই হয়তো আল্লাহ তাআলার কঠিন একটি ফায়সালা আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারাই ক্ষমতায় যাবে, যারাই চেয়ারে যাবে, তাদেরকে এই কথা মনে রাখতে হবে, জুলুম কারোর জন্য বৈধ নয়, অন্যায় কারো প্রতি বৈধ নয়। আপনি অন্যায় করলে
অন্যায়ের এই বদলা আপনাকে পেতেই হবে, আপনাকে পেতেই হবে। আপনি যদিও মনে করেন আপনাকে ধরার মতো কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনার উপর একজন উপরওয়ালা আছে। এই জন্য যারাই ক্ষমতার চেয়ারে যাবে তাদের জন্য এখান থেকে একটি উপদেশ আমাদেরকে গ্রহণ করতে হবে যে জুলুম কোনোভাবেই করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এই আল্লাহর বান্দা, চেয়ারে গিয়ে তুমি কারো প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, যেহেতু মুসলিমের দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। এই জন্য কারো প্রতি কোনো প্রকারের জুলুম করা যাবে। এই জুলুম থেকে আমাদেরকে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ক্ষেত্রেই যেন আমরা ক্ষমতার স্বাদ পেয়ে যেন আমরা কারো প্রতি জুলুম না করি, অন্যায় না করি, অবিচার না করি। এখান থেকে এই জুলুম আর অবিচার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহর একটা আযাব আমাদের উপর চলে আসতে পারে, আপনার জন্য আসমানি ফয়সালা চলে আসতে পারে। এই জন্য কারো প্রতি আপনি জুলুম করবেন না। জুলুমের শাস্তি আর মা বাবার নাফরমানির শাস্তিটা আল্লাহ তাআলা শুধু আখিরাতের জন্য মুলতবি করে রাখেন না, আল্লাহ দুনিয়াতেও নগদ কিছু শাস্তি তাদেরকে দিয়ে দেয়। এই জন্য পিতামাতার নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করে, আর জালিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে। এই জন্য ক্ষমতার স্বাদ পেয়ে যেন আমরা কারো প্রতি জুলুম না করি। 2 নম্বর বিষয় তো অনেক, তো আমি কোরআন মজিদ থেকে কয়েকটা কোটেশন দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন হাদিস শরীফে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমকে একটু সময় দেন। ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন তখন এখান থেকে সে পার পেতে পারে না, সে ছাড় পায় না। সুম্মা করা, এরপর আল্লাহ রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। এটাই হচ্ছে, এরকমই হচ্ছে আল্লাহ, হে রাসূল, আপনার রবের পাকড়াও। তিনি যখনই কোনো জাতিকে পাকড়াও করেন, ওহিয়া যালিমাতুন, জুলুম করার কারণে, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। সুবহানাল্লাহ, বড়ই মারাত্মক, বড়ই যন্ত্রণাদায়ক আল্লাহর পাকড়াও। এরপরে আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা বলছেন, সূরা আনআমের 44 এবং 45 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন উপদেশ ভুলে যায়, অন্যায় করার পরে যখন মানুষেরা তাকে উপদেশ দেয়, সতর্ক করে, এগুলোও কানে দেয় না, এগুলোকে পাত্তা দেয় না, মানুষ যখন উপদেশের কথা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি তাদের জন্য নিয়ামতের দরজা খুলে দিই, সুযোগ সুবিধার দরজা তাদের জন্য খুলে দিই, আরো করো। হাত্তা ইযা ফারিহু, যখন আল্লাহ তাআলার এই সুযোগ সুবিধা পেয়ে যখন সে খুব বেশি আনন্দিত হয়ে যায়, তখন আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলেন হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করি। ফাইযা হুম মুবলিসুন, অতঃপর তারা নিরাশ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর পাকড়াওটা খবর দিয়ে আসে না, নোটিশ দিয়ে আসে না, হঠাৎ করে আসে, হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। এমন একটা ঘটনা ঘটে যাবে যে আপনি এখান থেকে পালাতে পারবেন না। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, জালিমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা, এই কাজ আল্লাহ তাআলা করেন। এরপরে সূরা হজের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাকাইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছে, কত জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি, জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অত্যাচার করার কারণে। ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ধ্বংস করার পরে তাদের সেই ধ্বংসস্তূপগুলো পড়ে আছে তাদের এলাকায়। অবিরিম মুআত্তালা, তারা যেই পুকুরগুলো ব্যবহার করত, যেই ঘর বাড়ি ব্যবহার করতো, ওয়াকাসরিম মসজিদ, যে অট্টালিকা, এগুলো সব পড়ে আছে, কিন্তু তারা নাই। অট্টালিকা আছে, ঘর বাড়ি আছে, পুকুর আছে, তাদের সমস্ত স্থাপনা এগুলো আছে, কিন্তু তারা নাই। দুনিয়াতে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা হাসতুহা ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ বলছে, কত জাতিকে আমি একটু সুযোগ দিলাম, জুলুম করার পরেও একটু সুযোগ দিলাম, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, কত জালিমকে আমি সুযোগ দিলাম। সুম্মা হাসতুহা, এরপর আমি পাকড়াও করলাম, ওয়া ইলাইয়াল মাসীর, আর আমার কাছে ফিরে আসতে হবে সবাইকে। তবে আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করেন না। আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ যদি সব
অপরাধের কারণে সাথে সাথে পাকড়াও করতেন, পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারত না। সুবহানাল্লাহ। মা তারাকা আলাইহিম মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। তবে আল্লাহ তাআলা তাদেরকে একটা মেয়াদ পর্যন্ত সময় দেন। জালিমদেরকে আল্লাহ তাআলা একটা মেয়াদ পর্যন্ত সময় দেন। ফাইজা জাআজালহুম, আল্লাহর সে মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য এই জুলুমটাই হচ্ছে আমার মনে হয় যে এই আপনার পতনের মূল কারণ সেটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে দুঃশাসন চাপিয়ে দেওয়ার কারণে এই ধরনের একটি খারাপ পরিণতি ওনাদেরকে ভোগ করতে হয়েছে। এই জন্য আমাকে আপনাকে সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন কোনো প্রকারের জুলুম আমরাও না, আমাদের হাতেও তো কিছু ক্ষমতা ঘরে আছে, বাড়িতে আছে, সমাজে আছে, একটা অবস্থানে তো আমরাও আছি, আমরাও যেন আমাদের ক্ষমতা দিয়ে কারো প্রতি জুলুম না করি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার কাছে যেটি অপছন্দনীয় সেটি হচ্ছে অহংকার, দাম্ভিকতা। এই পতনের পিছনে আরেকটা কারণ যেটা আমি মনে করি এটি হচ্ছে তাদের দাম্ভিকতা আর অহংকার। ক্ষমতার চেয়ার পেয়ে মানুষ যখন দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়, কেমন অহংকার, সে অহংকার ভাষায় বর্ণনা করা যাবে না। কাউকে পাত্তা দেয় না, কথাবার্তায় যে কি অবস্থা, কি ধরনের তাদের বক্তব্য। আল্লাহ বলছেন এই অহংকারটা মানুষের পতনের মূল। আমরা তো এমনি বলি অহংকার পতনের মূল। পতনের মূল কারণ হচ্ছে এই অহংকার, এই দাম্ভিকতা, যে মৃত্যুর আগেও, পতনের আগেও তাদের শেষ হয় না। ফেরাউন, আপনার আবু জেহেল কিরকম দাম্ভিক ছিল। আবু জেহেলকে যখন বদরের ময়দানে তার শির বিচ্ছিন্ন করা হচ্ছে, তখন জিজ্ঞেস করছে, তুমি কে, আমাকে কতল করার জন্য আসছো? বলে, আমি ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও, তুমি আমাকে আমার শির বিচ্ছিন্ন করার জন্য আসছো? তুমি মনে রাখো তোমার মুহাম্মদ কি আছে? বলে, হ্যাঁ আছে। বলে, আজকে বলে দিও যে দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট মানুষ যদি আমার কাছে কেউ থাকে, এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলে দিও আজকের এই দিনে আমার কাছে সবচাইতে নিকৃষ্ট কোনো ধর্ম যদি থাকে, দিন যদি থাকে, মুহাম্মদের দিন। এর চাইতে নিকৃষ্ট আর কোনো দিন আমার কাছে নাই। যে আবু জেহেল, ফেরাউন তো দুবার সময় বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনু ইসরাঈলের খোদার উপর আমি এখন ঈমান আনলাম। আল্লাহ বলছে, আনা এখন আনতেছো ঈমান? এই ডুবে যাওয়ার সময়। ফেরাউন কিন্তু ডুবে যাওয়ার সময় ঈমান আনছিল, কিন্তু আবু জেহেল মরার সময়ও সেই ঈমানের আপনার আত্মসমর্পণের কোনো চিহ্ন তার ভিতরে আসে নাই। সে তখনও দাম্ভিকতা প্রকাশ করছিল। এই জন্য সে ছিল এই উম্মতের ফেরাউন। ওই ফেরাউনের চাইতে বড় ফেরাউন ছিল আবু জেহেল। প্রিয় উপস্থিতি, আবু জেহেলের দাম্ভিকতার শেষ ছিল না। আর আজকে আমরা যাদের কি পতন দেখতেছি, ওনাদের পতনেরও পিছনে মূল যেটি কারণ আমরা মনে করি তার ভিতরে একটি হচ্ছে কি দাম্ভিকতা, অহংকার। অহংকারের এই অহংকার এত মানুষ খুনের পরেও, এত গণহত্যার পরেও তাদের ভিতর একটুখানি নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আবার প্রতিবিপ্লব করার জন্য তারা স্বপ্ন দেখে। কেমনে স্বপ্ন দেখো? তারা স্বপ্ন দেখে, তারা বলে যে হাজার হাজার যে পুলিশ বাহিনী করতে পারলে তোমরা কেন করতে পারবে না? এইভাবে হুমকি দিয়ে বলে যে মারো, যত মানুষ মারতে হয় মারো, তারপর আমার ক্ষমতার চেয়ারটা টিকে রাখো। এই ধরনের দাম্ভিকতা, এটাই তো আসলে অহংকার। এই অহংকারই তো প্রথম মানুষের জন্য ডেকে আনে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আজমতু ইজারি, আর বড়ত্ব আমি আল্লাহ তাআলার আপনার পোশাক বা লুঙ্গি। ফমান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমরা যে চাদর পরি, আমরা যে লুঙ্গি পরি, আল্লাহ কি এরকম পরেন? আসলে না, এটা একটা আমাদেরকে বোঝানোর জন্য বলছে। আল্লাহ তাআলা বলছে মানুষের এই যে লুঙ্গি আর চাদর, এটা কেউ যদি চাদর কেড়ে নেয়, কেউ যদি তার লুঙ্গিটা কেড়ে নেয়, তার ফ্যানটা খুলে নেয়, তার কিরকম অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছে বড়ত্ব এটি আমার চাদর, এটি আমার পোশাক। সুতরাং ফমান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, পৃথিবীর কোনো মানুষ যদি আমার এই চাদর কেড়ে নিতে চায়, নিজেই বড় বলে অহংকার প্রকাশ করতে চায়, ফাযাফতুহু ফিন্নার। আরেক হাদিসে আযাবতুহু, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে শাস্তি দেই, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়ি। এই জন্য অহংকার হচ্ছে মানুষের পতনের অন্যতম কারণ। ফেরাউনের বেলায় আল্লাহ তাআলা এই কারণটা চিহ্নিত করেছেন। আল্লাহ বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন। এই ফেরাউন সে নিজে অহংকার করলো, তার দলবল অহংকার করলো অন্যায়ভাবে, এবং তারা মনে করছিল আমি আল্লাহর কাছে তাদেরকে আর ফিরে আসতে হবে না। এই জন্য ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, আমি তাকে পাকড়াও করলাম, তার দলবল সহ পাকড়াও করলাম, সুবহানাল্লাহ, এবং তাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, দেখো এই জালিমদের কত খারাপ পরিণতি হয়েছে।
আল কসস, সূরা কসসের 39 এবং 40 নম্বর আয়াত। তাহলে এখান থেকে বোঝা যায় এই অহংকারের কারণেই ফেরাউনের কি হয়েছিল? পতন হয়েছিল। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণের বেলায় বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন, এক লোক তো আপনার ভালো পোশাক পরে ঘর থেকে বের হলো, তুজিবুহু নাফসু, মনে মনে খুব খুশি হলো, মুরাজ্জালুন রাসু, চুল পরিপাটি করলো, আশ্রয় নিল, ইখতালু ফি মিশিয়াতিহি, তার হাঁটার মধ্যে অহংকার প্রকাশ করলো। ইজ হাসাফাল্লাহু বিহি, সাথে সাথে আল্লাহ পাকড়াও করলেন, জমিকে বললেন তাকে ধরো, জমি তাকে নিচের দিকে টানা শুরু করলো। ওহু ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচের দিকে যেতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পতনের মূল যে কারণের ধ্বংসের মূল কারণ ছিল তার অহংকার। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছে, তাফসীর ইবনে কাসির এটার ব্যাখ্যা করা হয়েছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ আই তাগা ওয়া তাকাব্বারা, ফিরআউন জমিনের মধ্যে বড় অহংকার প্রকাশ করলো, এবং ওয়াজআলা আহলাহা শিয়াআন, এবং তার অধীনস্থ তার অধিবাসী সবাইকে সে শিয়াআন, তার অনুসারী অনুগামী বানায় নিল। আমার পক্ষে না থাকলে তোমাদের উপর চরম অবস্থা চলবে, এই জন্য সবাইকে নিজের পক্ষে নিয়ে নিল। আল্লাহ বলে ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে সে খুব দুর্বল মনে করলো, ইউযাব্বিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে হত্যা করত, জবাই করত, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছে সে তো বড় স্বৈরাচারী ছিল, বড় নৈরাজ্য সৃষ্টিকারী ছিল, এই জন্য তার পতন দুনিয়াতে হয়েছে। প্রিয় উপস্থিতি, এই জন্য 2 নম্বর যে কারণটি পতনের, সেই পতনের মূল কারণ হচ্ছে অহংকার। একজন ব্যক্তির ভিতরে যখন অহংকার চলে আসে তখন তার পতন কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এরপরে 3 নম্বর যে কারণটি, সময় আমার হাতে নাই, এটা হচ্ছে তাদের যে সীমাহীন যে দুর্নীতি তারা করেছে, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে যে তারা লুটপাট করেছে। শুধু একজন, আমাদের মিডিয়াতে আসছে, শুধু একজন দরবেশ বাবা নিজেই 36,000 কোটি টাকা উনি আপনার যে আত্মসাৎ করার, যে দুর্নীতি করার, যে এরকম কত হাজার হাজার কোটি টাকা, যে এখন তো তাদের গাড়িতে পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়, হাজার হাজার কোটি কোটি টাকা, এই যে মানুষের সম্পদ তারা লুটপাট করেছে, এই কারণেই এই পরিণতি তাদের কাছে ভোগ করতে হচ্ছে। সুতরাং যারাই ক্ষমতায় যাবে তাদেরকে এই বিষয়টা চিন্তা মাথায় রাখতে হবে। আপনারাও যদি লুটপাট করেন, অনেকেই স্বপ্ন দেখে ক্ষমতার, কিন্তু তারা বলে যে আমরা অনেকদিন না খেয়ে আছি, একটু খাওয়ার জন্যই তারা ক্ষমতা চায়। না, জনগণ তোমাদেরকে দেখিয়ে ছাড়বে, ট্রাম্প কার্ড দেখিয়ে দিয়েছে জনগণ। যারাই ক্ষমতার চেয়ার পেয়ে এই ধরনের লুটপাট করবে, দুর্নীতি করবে, জনগণ কিন্তু তাদেরকে ছাড়বে না। এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, ক্ষমতার চেয়ারে যারাই যাবেন তারা যেন দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখেন। কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের, আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি না। এই কারণে একের পর এক এই ঘটনাগুলো আজকে ঘটতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার, উপদেশ গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।